হ্যালো বন্ধুরা, দেখো পুরো টাটকা টাটকা সবজি বাজার থেকে আনা হয়েছে। তো পটল আছে, আম আছে, পুঁই শাক, কুমড়ো, সব রকমের সবজি। আর বর্ষা মানেই মাছের ডিম, তো এই মাছগুলো কিনেছে, তার সঙ্গে মাছের ডিম হয়েছিল। তো মাছ ধুয়ে পরিষ্কার করে নিলাম, এবার লবণ হলুদ মাখাবো। এত কপিরাইট আসছে বন্ধুরা, সবাইকেই বলবো যে প্রত্যেক দিন একবার হলেও একটু চেক করে নিও পেজ বা প্রোফাইল রেকমেন্ডেশন বা ইওর অ্যালার্ট, এগুলো চেক করলেও বোঝা যাচ্ছে না। যখন রিলে গিয়ে আমি দেখছি তখন দেখছি পুরোপুরি সাউন্ড অফ। সেই ভিডিওটাতে যখনই ক্লিক করছি তখনই বলছে কপিরাইট হিসাবে দাবি করা হয়েছে। তো সবাইকেই আমি সতর্ক করবো, প্রত্যেক দিন একবার করে নিজের রিলগুলো চেক করে নেবেন। একটু ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। অনেকে খায় পুঁই শাক, চিংড়ি মাছ, কুমড়ো দিয়ে চচ্চড়ি, অনেকে মাছের মাথা দিয়ে করে। তো দু রকমই দিয়েছি বন্ধুরা, ভিডিও দেখে নেবে একবার। আজকে করছি মাছের ডিম দিয়ে, যেহেতু আজকে বাজার একদম ফাঁকা ছিল, কিছুটা এই মাছ পেয়েছে আর এই মাছের মধ্যে ডিম ছিল। তো কালকে যেহেতু নিরামিষের দিন, তো তাহলে পুঁই শাক খাওয়া যাবে না, আমরা খাই না, সেই জন্য আজকেই খেয়ে নিচ্ছি। ওই জন্য মাছের ডিম দিয়ে বানাচ্ছি, দেখা যাক কেমন হয়। তো মাছের ডিম আমার ভাজা হয়ে গেছে, লাভিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, আমি 5 ফোড়ন দিচ্ছি। ফোড়ন দিলাম 5 ফোড়ন আর তেজপাতা, শুকনো লঙ্কা। তো বন্ধুরা, কিছু বন্ধুরা আছে যে আমার এই রান্নার ভিডিও দেখে যারা এরকম কমেন্ট করে, কেমন যে রবিবারে রান্না করেছি সেটা হয়তো আমি সোমবারে পোস্ট করেছি, বা উনি সোমবারে সেই ভিডিওটা দেখছেন। তো উনি কালকে আমি কমেন্টে রিপ্লাই দিতে গিয়ে দেখছি, তো প্রত্যেক বন্ধুকে বলবো কমেন্ট ম্যানেজ অপশানে গিয়ে কমেন্টে রিপ্লাই দেবে। তো সেখানে গিয়ে আমি দেখছি আমাকে বলছে যে আজকে তো সোমবার, তুমি তো রবিবারের কথা বলছো, মিথ্যে কথা বলে ভিউ টানছো। তো এটা এরকম কোনো ব্যাপার না। যারা রান্নার ভিডিও নিয়ে খারাপ কিছু মন্তব্য করলে করবে, আমার তাতে কিছু হবে না। কেন কি, আমার ভিউটা হচ্ছে বেশি প্রয়োজন, আমার ওয়াচ টাইম কমপ্লিট নিয়ে বড় কথা। আমার রান্না কালো করা কী সমস্যা, আমি অত লোককে কৈফিয়ত দেবো না। ভালো লাগলে দেখো, নইলে দেখো না। তো যারা আমাকে অপছন্দ করে, এই কথাটা তাদের জন্য ছিল। যারা ভালোবাসে তো তাদের জন্য অগাধ ভালোবাসা রইল বন্ধুরা। আমি চেষ্টা করব প্রত্যেক দিন বড় এরকম ভিডিও আপলোড করার, যেহেতু আমি সেইভাবে বাইরে বেরোই না। আমার ছোট বাচ্চা, আর বাচ্চা আমার এখন খুবই অসুস্থ, বাইরে বেরোনোর তো কোনো গল্পই নেই। তো বড় ভিডিও দেওয়ার ক্ষেত্রে আমি বলবো প্রত্যেক যারা ফেসবুক নিয়ে কাজ করছো তারা রান্নার ভিডিও দিতে পারো, যেহেতু বাইরে বেরোতে পারছো না, আর কি বড় ভিডিও দেবে, তাই না? তো আমি এই দিকটাই মানে পছন্দ করে নিয়েছি যে বাইরে যেহেতু আমি বেরোতে পারছি না, তাহলে আমি রান্নার ভিডিও দিই। তো কথা বলতে বলতে এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে এসেছে, এবার আমি কাঁচা লঙ্কা দেবো। যাদের ভালো লাগবে দেখবে, ভালো না লাগলে এড়িয়ে যাবে, কিন্তু খারাপ মন্তব্য করাটা তো উচিত না। না, আমি একটা উদ্দেশ্য নিয়ে একটা কাজে লেগেছি। তো কিছু মানুষ আছে সেই আমাকে উদ্দেশ্যে পৌঁছাতে দেবেই না, আরও উল্টে আজে বাজে উল্টোপাল্টা কমেন্ট করবে। কিছুটা আদা রসুন বাটা দিলাম। অনেকে আছে শুধু রসুন ফিতে তেলের উপর ফোড়ন দিয়ে দেয়, ওতেও ভালো লাগে, এটাও ভালো লাগবে। স্বাদ মতো লবণ দিলাম। এই যে লবণটা মিক্সচার মেশিনে আমি গুঁড়ো করেছি, করলে কিন্তু মিক্সচার মেশিনটা ভালোই কাজ চলছে। আগে মশলা একদম মিহি হতো না, গোটা গোটা থাকতো, যেহেতু মিক্সচার। তো মশলা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে সবজিগুলো দিয়েছি, এই সবজিগুলো একটু ভেজে নিচ্ছি। নেওয়া হলে পুঁই শাকগুলো দিয়ে দেবো। লবণও তো প্রথমে মশলার উপরে দিয়ে দিয়েছিলাম, আরও সবজি দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। লবণ দেওয়া হয়েছে তো পুঁই শাক একদম নরম হয়ে যাবে, একটু কষালেই, তখন আর এতটা থাকবে না, একদম কমে যাবে। 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, আরও 1 চামচ দিলাম, মানে 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ চিনি দিলাম। একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। এবার মাছের ডিমগুলো দিয়ে দেবো আমি, দিয়ে একসঙ্গে সব শুধু নাড়াচাড়া দেবো।
তো দেখো বন্ধুরা, আমার চচ্চড়ি হয়ে গেছে।